দশম শ্রেণীর ভিডিও এটি বাংলা ভিডিও। দেখো, অভিষেক গল্প থেকে। অভিষেক গল্পে দুটি চরিত্র আছে, যেটি একটি হচ্ছে রাবণের চরিত্র এবং অপরটি ইন্দ্রজিতের চরিত্র। এবং ইন্দ্রজিতের চরিত্র খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, এই চ্যাপ্টারটির জন্য। খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে বলবো যে প্রধান চরিত্র বলতে গেলে দুটোই আছে, যেটা হচ্ছে রাক্ষসরাজ রাবণ এবং ইন্দ্রজিতের চরিত্র। রাক্ষসরাজ রাবণকে ট্র্যাজেডি চরিত্র বলা যেতে পারে। অভিষেক যে অংশটি, কাব্যাংশটি পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। এখানে আমি বলি যে এটা মূল কাব্যগ্রন্থটি হচ্ছে মেঘনাদবধ কাব্য, এবং এই মেঘনাদবধ কাব্যে আছে 9টি সর্গ। অভিষেক, অস্তলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, পেতপুরী, সংস্ক্রিয়া, এই 9টি অধ্যায় আছে। এবং জল দেবী বারুণীর নির্দেশে মুরলীকে পাঠানো হয়েছিল দেবী লক্ষ্মীর কাছে। দেবী লক্ষ্মীর কাছে এই জন্য পাঠানো হয়েছিল যাতে দেবী লক্ষ্মী ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের সামনে এসে উপস্থিত হন এবং বীরবাহুর মৃত্যু সংবাদ তাকে বলতে পারেন। কারণ তিনি প্রমোদ উদ্যানে নর্তকীদের মাঝে নাচ গান দেখতে ব্যস্ত হয়ে আছেন এবং সেখানে আমোদ প্রমোদে ব্যস্ত। তিনি জানেন না তার ভাই মারা গেছে এবং তার বাবা মানে পিতা রাক্ষসরাজ রাবণ যুদ্ধের সাজে সেজে উঠেছেন। এখানে আমি বলি প্রথমে ইন্দ্রজিতের চরিত্রটি। ইন্দ্রজিতের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে এবং অনেক অহংকার করার মতন, মানে সুপুত্র হওয়ার জন্য যে সমস্ত গুণ থাকার কথা সমস্ত গুণই ইন্দ্রজিতের মধ্যে আছে। তার মধ্যে পিতৃভক্তি প্রবল, জাতিপ্রেম, ভ্রাতৃপ্রেম, ঠিক আছে, এবং পত্নীর প্রতি নিষ্ঠা, পত্নীর প্রতি যেটা হচ্ছে কর্তব্যবোধ, তার পরিবারের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, সব কিছুই তার পরিপূর্ণ আছে। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা হচ্ছে, সে কিন্তু তার পিতার কোনো কাজেরই বিরোধিতা করেনি। সে কখনো জিজ্ঞাসা করেনি তার এই যে রাক্ষসরাজ রাবণকে যে যুদ্ধের সম্মুখে পড়তে হলো, ঠিক আছে। রাম লক্ষ্মণ তো তার সঙ্গে যেচে যুদ্ধ করতে আসেননি। কেন যুদ্ধ করতে হলো তাদের সঙ্গে, এই যে কারণ অনুসন্ধান করে কিন্তু তিনি দেখেননি। তিনি গুণগত মান বিচার করতে যাননি, তিনি গুণ দোষ এসব বিচার করতে যাননি। তিনি শুধুমাত্র চেয়েছেন ভাইয়ের পাশে দাঁড়াতে, পিতার পাশে দাঁড়াতে, জাতিকে বাঁচাতে, দেশকে বাঁচাতে। তার মধ্যে একজন আদর্শ দেশপ্রেমিকের মন দেখতে পাওয়া যায়। তিনি একজন আদর্শ দেশপ্রেমিক বলা যেতে পারে এবং তিনি দেশকে উজাড় করে ভালোবাসেন। তিনি দেশ, জাতি, তার পরিবার, তার ভাই, তার পিতাকে, প্রত্যেককে তিনি কিন্তু কর্তব্যে অবহেলা করেন না, কর্তব্যের প্রতি অনুগত তিনি। এবং এছাড়া তার যে নিজের কর্তব্যের প্রতি এতটাই নিষ্ঠা, সেটা দেখতে পাওয়া যায় তিনি যখন জানতে পারেন যে তার ভাই মারা গেছে, বীরবাহু মারা গেছে, তখন তিনি সঙ্গে সঙ্গেই তার প্রমোদ উদ্যান ছেড়ে বেরিয়ে আসেন এবং তার যে আভরণ, তার যে অলংকার, সেগুলো সে খুলে ফেলে দেন এবং তিনি যুদ্ধের সাজে সেজে ওঠেন। তার পত্নী এসে তার পথে আগলালেও, তাকে আটকালেও সে কিন্তু সে কথা শোনেন না এবং তিনি একনিষ্ঠভাবে যুদ্ধের যে ময়দান, যে যুদ্ধক্ষেত্র, সেখানে যাওয়ার জন্য উদ্যোগ নেন এবং তার স্ত্রীকে তিনি এটাও বুঝিয়ে যান। তার স্ত্রীর প্রতিও কিন্তু তিনি অবহেলা দেখাননি। তার স্ত্রীকে কিন্তু এটাও বুঝিয়ে যান যে তিনি শুধু একমাত্র তার স্ত্রীর প্রমীলার স্বামী হয়েই থাকবেন, সেখানে কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু বলে যান যে প্রমীলা তাকে জয় করেছেন এবং তিনি প্রমীলার প্রতি অনুগত থাকবেন, প্রমীলার স্বামী হয়েই তিনি থাকবেন, এ ব্যাপারে আশ্বস্ত করে যান। শুধু তাই নয়, আরও একটি আশ্বাস বাণী তিনি শুনিয়ে যান, যেটা হচ্ছে তিনি যুদ্ধক্ষেত্র থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন এবং শত্রুকে দমন করবেন। আরও একটি বৈশিষ্ট্য তার চোখে পড়ে, যেটি হচ্ছে তার মধ্যে আছে অত্যন্ত বেশি আত্মনির্ভরতা এবং যেটা হচ্ছে অনেক বেশি নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস প্রবল তার,
ঠিক আছে। এবং তিনি নিশ্চিত যেমনই করেই হোক তিনি তো পারবেনই, তিনি শত্রুকে দমন করতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শত্রুপক্ষকে তিনি তুচ্ছ মনে করেন এবং এখানে কিছু একটা আত্মম্ভরিতা মানে অহংকারও প্রকাশ পাচ্ছে, গর্ব প্রকাশ পাচ্ছে। হয়তো এই কারণেই তার জীবনে বিপদ ঘনিয়ে এসেছে, অনেক বেশি তিনি আত্মম্ভরিতায় রয়েছেন এবং যার জন্য তিনি সচেতনতাও অতটা বেশি দেখাননি, যার কারণে নিকুম্বিলা যজ্ঞাগারে তাকে মানে মারা যেতে হলো। তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করেননি যে তার পরিবার পরিজনের মধ্যে কেউ কি তাদের বিরোধিতা করছে, এ ব্যাপারে কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেননি। আমরা যতটুকু অংশে পাঠ্য বিষয়ে যতটুকু অংশে অন্তর্ভুক্ত আছে ততটুকু অংশে দেখতে পাওয়া যায় যে তিনি তার ওই আত্মম্ভরিতা, তার অত্যধিক আত্মবিশ্বাস, এইটুকু দোষ ছাড়া তার কিন্তু আর কোনো দোষ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আরেকটি দোষ, সেটা হচ্ছে তার পিতার যে কাজে তিনি তুল্যমূল্য বিচার করেননি, ঠিক আছে, এই দোষটুকু কিন্তু পাওয়া যায়। আসছি রাবণের বিষয়ে। রাবণ কিন্তু রাক্ষসরাজ রাবণ অত্যন্ত ঐশ্বর্যশালী, অত্যন্ত বীর হওয়া সত্ত্বেও, ত্রিভুবন বীর হওয়া সত্ত্বেও, ত্রিভুবন বিজয়ী হওয়া সত্ত্বেও এবং একজন ভক্তিপ্রাণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু অতল গভীরে তলিয়ে যেতে হয়, প্রিয়জনকে হারাতে হয়, এই যে চরম দুঃখের নিমগ্ন হয়ে যেতে হচ্ছে ধীরে ধীরে, এটাই কিন্তু একটা বিশাল ট্র্যাজেডি, মানে দুঃখময় পরিস্থিতি। এই দুঃখময় পরিস্থিতিতে পড়ে রাবণ কিন্তু তবুও কিন্তু হার স্বীকার করতে পারছেন না। তিনি তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না, তিনি চান নিজেই যুদ্ধে যেতে, কারণ তিনি কিন্তু খুব ভালোবাসেন ইন্দ্রজিৎকে। তিনি দেখেছেন তার ভাই মারা গেছে কুম্ভকর্ণ, তার পুত্র মারা গেছে বীরবাহু, কিন্তু তিনি ইন্দ্রজিৎকে হারাতে চান না, ঠিক আছে। তাই ইন্দ্রজিৎকে যুদ্ধের খবর তিনি দেননি। এবং এই যে রাবণের ধীরে ধীরে হতাশা, বিষাদগ্রস্ত তার জীবন, তার যে এত মন খারাপের অবস্থা, এবং এর জন্য তার যে এত বড় যে পরাজয় ঘনিয়ে এসেছে, এবং এর জন্য তিনি সর্বোত্তমভাবে দায়ী। তিনি সীতাকে হরণ করেছিলেন এবং যার জন্যই রাম শ্রীলঙ্কা আক্রমণ করেছেন। এবং এই যে তার যে তার পরিণতিতেই যুদ্ধ, এবং তার জন্য রাক্ষসরাজ রাবণের এই ঘোরতর পরাজয়ের মধ্যেই একটা বিষাদগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে। এই বিষাদগ্রস্ত অবস্থার জন্য যে রাবণের ট্র্যাজেডি ঘনীভূত হয়েছে, এটাতে কিন্তু রাবণ সব কিছুই তিনি অবগত আছেন, তা সত্ত্বেও তিনি পিছপা হতে পারছেন না, ঠিক আছে। কারণ তিনি রাক্ষসরাজ রাবণ ত্রিভুবন জয়ী, তিনি কিন্তু আত্মগর্ব ত্যাগ করতে পারেন না। তিনি তার অহংবোধ এত বেশি চরম যে তিনি হার স্বীকার করতে পারেন না, সেই জন্য তিনি মরে যাবেন তাও ভালো, হার স্বীকার করবেন না। সেই জন্য তাকে এখনও যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে, তিনি হার স্বীকার করতে পারেননি। এটাই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘনিয়ে এনেছে, মানে দুঃখদায়ক পরিস্থিতি তৈরি করেছে। ওই জন্য তিনি বারবার বলছেন বিধি বাম মমপতি, ঠিক আছে, এবং শিলা জলে ভাসে, এই সমস্ত কথা বলে আস্ফালন করছেন, মানে দুঃখদায়ক উক্তি করছেন। এই হচ্ছে বক্তব্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, বাই।